হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সো আজকে আমরা যে সিরিজটা নিয়ে কথা বলতে এসেছি, এটাও একটা সিরিজ হিসাবে হবে। এটা অ্যাবসলিউট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে মডিউলাস ফাংশন বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। বাংলাতে এর থেকে এক্স্যাক্টলি বাংলা শব্দচয়ন কি হতে পারে আমার ঠিক ধারণা হচ্ছে না এই মুহূর্তে। তো ব্যাপারটা কি, আমরা এটাকে এরকম ভাবে লিখি y equals to mod x। এই যে দুটো প্যারালাল বার দেখছো, এটাই মডিউলাস অপারেটরের চিহ্ন। প্রত্যেক জিনিসের যেমন যোগ বিয়োগ গুণ ভাগের চিহ্ন থাকে, এরও আছে। তো এর একটা স্পেশালিটি আছে, একটা বৈশিষ্ট্য আছে। সেটা কি, এ সবসময় যে কোনো সংখ্যার ধনাত্মক দিকটা দেখে। মানে কি, মানে আমি যদি বলি যে ধরো একটা মেশিন আছে যেখানে x হচ্ছে তার ইনপুট, y হচ্ছে তার আউটপুট, আর এখানে একটা প্রসেস চেম্বার আছে। তো y equals to mod x বেসিক্যালি সবসময় পজিটিভ আউটপুট দেয়। মানে সংখ্যা যাই তুমি মেশিনের মধ্যে ঢোকাও না কেন, পজিটিভ হলেও পজিটিভ, নেগেটিভ হলেও নেগেটিভ। জিরো হলে কি হবে? জিরো হবে। ঠিক আছে, সেটাই বলা হচ্ছে এখানে। তার আগে ছোট ছোট কিছু জিনিস আর কি তোমরা দেখে নাও। x greater than equals to 0 মানে either x greater than 0 or x equals to 0, এটাই দাঁড়ায়। তার মানে যদি a আর b দুটো রিয়েল নাম্বার হয়, বাস্তব সংখ্যা, a greater than b মানে either a greater than b or a equals to b। তাহলে এই পুরো জিনিসটাতে যে জিনিসটা আমরা বুঝতে চাইছি, যে যদি আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল যদি আমরা মড 5 নিই, তাহলে মডের ভেতরে কি আছে? x মানে +5, তার মানে এটা হচ্ছে 5। আর আরেকবার যদি -5 নিই, তাহলে এখন x এর ভ্যালু কত? -5। -5 নেগেটিভ, তাহলে দুটোর মধ্যে কোনটা আসা উচিত? এই পার্টটা। তার মানে এখানে আগে একটা মাইনাস লিখলাম, তারপর x এর ভ্যালু লিখলাম। x এর ভ্যালু কত? -5। তার মানে এই টোটাল জিনিসটা +5 হয়ে গেল। তার মানে চিহ্ন যাই হোক না কেন, মডিউলাস সবসময় প্লাসটাই অ্যাকসেপ্ট করবে, বা তোমাকে ইন রিটার্ন বা আউটপুট হিসেবে সবসময় পজিটিভটা দেবে। এইবার এটাকে যদি আমরা একটা গ্রাফ দেখতে চাই, খুব সিম্পল গ্রাফ, যেরকম তোমরা ক্লাস 8, 9, 10 এ শিখছো আর কি। হাতে কলমে গ্রাফ তো 11 থেকে করা হয়, কখনো কখনো ফাউন্ডেশন কোর্সে ক্লাস 9, 10 এও আমরা হাতে কলমে গ্রাফ শিখি। নরমাল হাতে দেখে গ্রাফ, ভ্যালু পুট করে না। আগে আমরা ভ্যালু পুট করছি। ধরো একটা কেজিং করলাম এরকম, এই x এই y, x যদি 0 হয় y 0 হবে, x যদি 1 হয় y 1 হবে, x যদি -1 হয় y +1 হবে, x যদি 2 হয় y 2 হবে, x যদি -2 হয় y +2। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে যদি একটা গ্রাফিক্যালি কোনো একটা সার্টেন, এই আমার অরিজিন, এই পজিটিভ x পজিটিভ y, নেগেটিভ x নেগেটিভ y, এই 1 এই 2 1 2 -1 -2 -1 -2, এই ধরো মোটামুটি যেটুকুনো দেখেছি আর কি। তাহলে 0 0 মানে এটুকুনো হওয়া দরকার, 1 1 মানে এটা হওয়া দরকার, -1 1 মানে এটা হওয়া দরকার, 2 2 মানে এটা হওয়া দরকার, -2 2 মানে এটা হওয়া দরকার। তার মানে লাইনটা তাহলে গ্রাফটা দেখো, কোনো কিছু মূলবিন্দুর নিচে নেই। তার মানে গ্রাফের কোনো পোর্শনই মূলবিন্দুর নিচে নেই। তা মূলবিন্দুর নিচে মানে ঋণাত্মক। তার মানে আমরা বুঝতে পারলাম যে মডিউলাসের গ্রাফ আমাকে সবসময় ধনাত্মক জিনিসটাই দেবে, এবং সেটা আউটপুট মানে y এর জন্য। কিন্তু x কিন্তু মূলবিন্দুর ডান দিক বা বাঁ দিক ধনাত্মক ঋণাত্মক দুটোই হতে পারছে, এবং শূন্যও হতে পারছে। তাহলে আমরা ডোমেইন মানে এই যে অ্যাবসলিউট ভ্যালু ফাংশনটা, তা x বা ইনপুটের কোন জিনিসের জন্য গ্রাহ্য হবে সহজেই দেখে বুঝতে পারছি যে এটা
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে সমস্ত বাস্তব সংখ্যার জন্য এর ডোমেইন হবে। আর এর রেঞ্জ হবে জিরোতে রেস্ট্রিক্টেড, জিরোর নিচে যেতে পারবে না, তাই জিরোতে একটা বেড়া দিয়ে দিই। আর এদিকে যত ইচ্ছা দিতে পারে, তাহলে এদিকে পজিটিভ দিকে ওয়াই প্লাস ইনফিনিটি। আর ইনফিনিটি যেহেতু কোনো নাম্বার না, তাই জন্য ইনফিনিটিতে কোনো জায়গায় নাম্বার লাইনে প্লট করতে পারো না তোমরা, তাহলে ইনফিনিটি সবসময় কিন্তু ওপেন। তো এই দাঁড়াচ্ছে আমাদের ডোমেইন অ্যান্ড রেঞ্জ। তাহলে এইভাবে পুরো গ্রাফটা হয়ে গেল। এবার এটা একটা অন্য পার্সপেক্টিভ থেকে দেখবো, আরো সহজভাবে নাম্বার পুট না করে যে গ্রাফটা কিরকম ভাবে করা যায়, সেটাও একটা মজার জিনিস। তোমাদের দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এখানে আমরা কি করছি দেখো, এই জায়গাতে আমরা এটা বলতে চাইছি যে y মানে তো একবার, mod x মানে ইদার x যখন x এর শর্ত দিচ্ছি, অর মাইনাস x যখন এটার শর্ত দিচ্ছি। তার মানে কেউ যদি তোমাদের বলে যে mod x মানে প্লাস মাইনাস x, এটা কিন্তু একদমই ভুল, ইট ইজ ফলস। তার মানে mod x মানে সবসময় হচ্ছে এটা, ঠিক আছে। এইবার y equals to x, সেটা কি y equals to mx এর সাথে তুলনীয়। তাহলে y equals to যদি x হয়, তাহলে সেটা কিরকম হবে? এই হচ্ছে y equals to x এর লাইন, মানে x যা y ও তাই, তাহলে এরকম একটা ব্যাপার দাঁড়াবে। আবার y equals to minus x, সেটাও মূল বিন্দু দিয়ে যাবে এবং সেটা সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। কিন্তু আমরা তো চাই যে y আমাদের সবসময় পজিটিভ হোক, আমরা তো অরিজিনের নিচে y চাই না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, মনে মনে এই x অ্যাক্সিস মানে x ও x ড্যাশ অ্যাক্সিস কে একটা সমতল দর্পণ হিসেবে ভেবে নেব, একটা প্লেন মিরর। এবার সেই জিনিসটাকে যদি এই লাইনটাকে যদি এটার উপরে রিফ্লেক্ট করি, প্রতিফলিত করি, তাহলে এই লাইনটা বো করে ঘুরে এর ধারে গিয়ে চেপে বসবে। আর এই যে লাইনটা দেখছো, এই লাইনটা এর ঘাড়ে গিয়ে চেপে বসবে। তখন পুরো জিনিসটা দেখতে কিন্তু ওই আগের যেটা করলাম তার মতোই হবে। y equals to x, তা যদি x অ্যাক্সিসের সাথে আনতি কোণ মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 45 ডিগ্রির হবে, আর এটা হবে 135 ডিগ্রি। কিভাবে হবে? অত্যন্ত সহজ। y equals to mx এর সাথে যদি তুমি y equals to x কে তুলনা করো, তোমার m মানে 1, আরেকবার m মানে -1, যদি y equals to -x নাও, তাহলে tan থিটা যদি 1 হয়, থিটা তার প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে π/4 অর 45 ডিগ্রি, আর -1 হলে থিটার ভ্যালু হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এই তার আনতি। তাহলে এখানেও সেই একই রকম গ্রাফ দেখলাম যে এটা উঠে গিয়ে কিরকম সুন্দরভাবে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে হয়ে গেল, এবং এখানেও সেই একই রকমের গ্রাফ আমরা রিফ্লেক্টেড হতে দেখছি। তাহলে সবথেকে বড় ব্যাপার যে দুটো জিনিস শিখলাম, মড তাকে আনফোল্ড করলে খালি প্লাস ভ্যালু একবার শর্ত সাপেক্ষে এবং একবার মাইনাস ভ্যালু পাওয়া যায়, এবং এই জিনিসটাই সবসময় ভুলবে না। যতবার করে মডকে আনফোল্ড করবে, যেরকমই হোক না কেন, তাতে সবসময় এই জিনিসটাই দাঁড়াবে। আমরা এরপরে পরপর কিছু মিনি সিরিজ, যেগুলোকে হয়তো প্লেলিস্টে পরে আমরা করে দেওয়ার কথা ভাববো, মডুলাসের উপরে যত রকমের প্রবলেম হতে পারে, সেটা একদম ফাউন্ডেশন লেভেল থেকে আরম্ভ করে একদম যেই মেইন অ্যাডভান্স পর্যন্ত, ইনক্লুডিং আইএসআই বা আইওকিউএম এর যা যা প্রবলেম, নাম্বার সিস্টেমে যা যা প্রবলেমে ছিন্ন ভিন্ন মডুলাস থাকে, সেই সব জিনিসপত্র। মডুলাস আর মডুলার অ্যারিথমেটিক কিন্তু এক জিনিস না। মডুলাস কথাটা বারবার করে বলছি বলে হয়তো তোমাদের মনে হতে পারে, তো মডুলার অ্যারিথমেটিক নাম্বার, এই যে আমরা নাম্বার থিওরি নিয়ে ডিসকাস করছি পরপর, মডুলাস, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, লগারিদম, এগুলো হচ্ছে প্রিরিকুইজিটি, ইকুয়েশন, এগুলো হচ্ছে সবই প্রিরিকুইজিটি নাম্বার থিওরি। তার সাথে এর পরে আমরা আরো জিনিসপত্র নিয়ে আলোচনা করব। যেহেতু মডুলার সিরিজ নিয়ে কথা হচ্ছে, মডুলাসের ডেফিনেশন, গ্রাফ, ডোমেইন, রেঞ্জ হলো, তারপরে বেসিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, অন্য কম্পোজিট ফাংশনে কি করে মডুলাস ইউজ হয়, এবং বেশ কিছু ভালো ভালো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ডিফারেন্ট ভালো ভালো জায়গা থেকে, আইওকিউএম বা আইএসআই বা আরএমও বা যেই মেনও বেশ কিছু ভালো ভালো কোশ্চেন মডুলাস নিয়ে আসে। পুরনো কিছু প্রবলেম যা আইআইটিতে এসছে, আমরা সেটার একটা কমপ্লিট একটা লিস্ট করার কথা ভাবছি। খালি মডুলাস ফাংশন না, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ফ্র্যাকশনাল পার্ট, সবগুলো নিয়ে করার ইচ্ছা আছে। তো আশা করছি অ্যাজ ইউজুয়াল তোমাদের এটা ভালো লেগেছে।
তোমাদের যদি কোনো রকম চিন্তা ভাবনাতে প্রাসঙ্গিকতা এই টাইপের কোনো কোশ্চেন তোমাদের থাকে, খালি এই জিনিস কেন, অন্য যে কোনো জিনিস থাকে, তোমাদের তো সবসময় বলেছি যে ইউ আর অলওয়েজ ওয়েলকাম, যে তোমরা তোমাদের কোয়ারিজ প্লেস করতে পারো। ডেসক্রিপটিভ লিঙ্কে যে নাম্বার যাচ্ছে সেখানটা দেখে নিয়ে তোমরা সেই নাম্বারটা প্লেস করো। অ্যান্ড নট অনলি দ্যাট, পুরো জিনিসটাকে যাতে আরো সাবলীলভাবে আমরা শিখতে পারি সেটাই উদ্দেশ্য। ভালো থেকো, ফোকাস রাখো, গড ব্লেস, থ্যাংক ইউ।